কখনো কখনো মিন কি অর্থে ব্যবহৃত হয়? যেমন মিন, যেমন আত-তাওরাত, কি যেমন কি তাওরাত, অর্থাৎ যেমন তাওরাত যেটা তার সামনে আছে এটার সত্যায়নকারী রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন কোরআনকে। কাকে পাঠিয়েছেন? কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তিনি এসে বলবেন যে তোমাদের কাছে তাওরাত যা আছে এটা সত্য। আবার বলেন তো মুসাদ্দিকান মানে কি বলেছিলাম? মুসাদ্দিক আপনি বলতে হবে সত্যায়নকারী রূপে। কেন আমরা এমনি শব্দটা হচ্ছে সত্যায়নকারী, কেন আমরা বললাম সত্যায়নকারী রূপে বলেন তো? হ্যাঁ হ্যাঁ, মানে উনি এখানে মারফু অবস্থায় নাই, উনি আছে কি মানসুব অবস্থায়। কি অবস্থায় আছে? মানসুব। মানসুব মানে দুই জবর বিশিষ্ট, দুই জবর অথবা এক জবর অবস্থায় আছে। উনি তো আসলে মারফু নাই, অর্থাৎ উনি কর্তা না, এখানে উনি হচ্ছেন কি কর্মবাচক, উনি হচ্ছেন কর্মবাচক। আপনি কি বুঝতে পেরেছেন? ওকে, আপনারা বুঝতে পেরেছেন লাস্ট বেঞ্চ? ওকে, এটা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আমরা এরপরে একটা দেখি, ইয়ালামু তিনি জানেন। ইয়ালামু কি থেকে এসে? আইন লাম মিম এলম। শব্দটা বুঝতে পারছেন আপনারা? শব্দটা রুটে, দ্রুত রুটে চলে যেতে হবে ব্রেন দিয়ে। ইয়ালামু তিনি জানেন। মা, এই যে এখানে বলছি মা, মা মানে কি? মা মানে কি বলেন তো? মা মানে যা কিছু। ইয়ালামু মা বাইনা আইদিহিম, বাইনা আইদি। আমরা কিন্তু এর আগে বলেছিলাম ইয়াদুন শব্দের বহুবচন হচ্ছে আইদি। ইয়াদুন শব্দের বহুবচন কি? আইদি। ইয়াদুন শব্দের বহুবচন আইদি। এখন বাইনা মানে মাঝে আমরা বলেছিলাম, আইদি তাদের হাতসমূহের মাঝে, তার মানে কি তাদের, তার মানে কি তাদের সামনে, তার মানে কি তাদের সামনে। বাইনা আইদি হিম মানে তাদের, হিম মানে কি তাদের, তাদের সামনে। ওয়া বলেন, বলছেন না কেন? মা খালফা হোম, খালফা হোম। হোম মানে কি? হোম মানে, আর খালফা মানে পিছনে। খালফা মানে কি পিছনে। এখান থেকে বলা হয় খেলাফ করে, ওয়াদা খেলাফ করে। ওয়াদা খেলাফ মানে কি পিছনের দিকে ফালায় দেয়, ওইটার আর ঠিক মতো সে রাখে না। ওমা খালফা হোম, তাই না? তাহলে এটা কি হলো? ইয়ালামু মানে কি? তিনি জানেন। ইয়ালামু মানে বলেন তো? ইয়ালামু মা বাইনা, বাইনা আইদিহিম তাদের হাতসমূহ। আগে এমনি শাব্দিক অর্থ বলেন। আইদিহিম মানে কি তাদের হাতসমূহ, বাইনা আইদিহিম তার মানে অর্থ হবে কি তাদের সামনে। ওয়া মা খালফা হোম, খালফা, খালফা মানে কি পেছনে, খালফা মানে কি হোম তাদের পেছনে যা কিছু আছে এটা সবই আল্লাহ জানেন। সামনেও জানেন যা আছে, পিছনেও যা আছে, সবই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এবার আমরা কিছু দমিরের দ্বিবচন, এতক্ষণ তো আমরা নাউনের দ্বিবচন দেখলাম ইসমের, এখন দমিরের কিছু দ্বিবচন। যেমন আপনারা পড়েছেন হুয়া এক বচন, হুয়া কি এক বচন পড়েছেন। হিয়া দ্বিবচন এক বচন পড়েছেন। কা অথবা কি এক বচন পড়েছেন না? আনতা অথবা আন্তি এটা আপনারা এক বছর পড়েছেন। এগুলোর দ্বিবচন আছে, এগুলোর দ্বিবচনটা আমরা এখন আলোচনা করব। এগুলোর দ্বিবচনে যেমন হুয়া এবং হিয়া এই দুটার দ্বিবচন হচ্ছে হুমা। আবার হু এবং হা এই দুটার দ্বিবচনও কি হুমা। খেয়াল করবেন, হুয়া মানে সে, হিয়া মানেও কি সে, আর হু মানে তার, হা মানে তার। হু মানে কি তার, হা মানে তার। বুঝেন না? এটাই যে এতক্ষণ আমরা হি হু পড়ে আসলাম। হু মানে হচ্ছে হিজ অথবা হিম, আর হা মানে হচ্ছে হার অথবা হার, শুধু মানে হার মানে তার, এটা বোঝানোর জন্য। একটা হলো সে আর একটা হলো তার। পার্থক্য আছে কিনা অর্থের মধ্যে? আছে না? এটা হলো সে আর এটা কি তার। তাইলে সে বোঝানোর জন্য হুয়া অথবা হিয়া। হুয়া কাদের জন্য? হিয়া, হুয়া, হিয়া, হুয়া
হিয়া নারী, আর হু হা। আচ্ছা, এই দুটোর মধ্যে পার্থক্য কি বলেন তো? হুয়া হিয়া এবং হু 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 হা। হুয়া মানে সে পুরুষ, হুয়া মানে হিয়া মানে মহিলা সে, হ্যাঁ, আর হু মানে হচ্ছে পুরুষ তা, হ্যাঁ, আর হুমা হচ্ছে হুমা না তো, হা 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 হচ্ছে মহিলা তা। তার। এটা বুঝেন নাই কে বলেন তো? আপনার মুখস্থ হয়েছে? হ্যাঁ বলেন, আপনি আপনি বলেন। হুয়া মানে কি? পুরুষ কি? সে। হিয়া আর হু হা তার। আমরা যেটা ইংরেজিতে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ পড়েছি বা পজেসিভ পড়ে এসেছি, এটা হচ্ছে পজেসিভ, তাই না? যেমন আপনি দেখবেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা পড়ছেন না এরকম আয়াত? লাহু, লাম জবর লা, হা পেশু, লা মানে জন্য, অনেকবার পড়ছেন। আর হু মানে কি? তার। এবার দেখছেন তার, তার জন্য। মুলক মানে কি? মুল্লুক, বাংলা যে আমরা বলি মুল্লুক, এই মুলক মানে কি? মালিকাল মুলকি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি। মুলকের মানে কি? রাজত্ব, কিংডম, ডমিনিয়ন। ডমিনিয়ন কার? আল আসসামাওয়াত, আসমান সমূহ, ওয়া আল আরদ, আরদ মানে কি? জমিন। আসমান সমূহ এবং জমিনের রাজত্ব বা কিংডম কার জন্যে? তার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এইটাই এখানে বোঝানো হচ্ছে। এই হা বা হু আমরা যে বলছি, হা বা হু, যেমন অন্য জায়গায় আপনি দেখছেন যে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, ঠিক? এই যে লাহা, লা এবং হা। লা মানে কি? মাহির বলো, লা মানে কি? হা মানে? হা এবং হু এর মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন? হু মানে তার, আর হা মানেও কি? তার। কিন্তু হু মানে হচ্ছে, হু হলো মুজাক্কার, আর হা কি? মুয়ান্নাস। হ্যাঁ, মুয়ান্নাস। তার, হার, এক্স্যাক্টলি। মা মানে কি পড়ছেন এতক্ষণ? এই যে অনেকবার পড়েছেন, যা কিছু। মা মানে কাসাবাত, সে অর্জন করেছে। হ্যাঁ, না আমরা হয় কি হয় এটা আমরা আগে বলে এসেছিলাম। না, কি এবং যা কিছু, এই তিনটা অর্থে কি এটা ব্যবহৃত হচ্ছে। ওকে, এবার এখানে যা কিছু, এক্স্যাক্টলি। তাইলে হু, হুয়া এবং হিয়া এর জন্য কি? হুমা। হুয়া এবং হিয়া এই দুইটার জন্য কি ব্যবহৃত হচ্ছে? হুমা। দ্বিবচন কি? হুমা। আমরা এটা দেখলাম, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন। আপনার পড়েছেন এটা, মনে আছে না? এবার কা এর জন্য হচ্ছে কা, অথবা কি এর জন্য হচ্ছে কুমা। কা এর জন্য কি? কা এবং কি? কা জবর কা, কাজের কি, এই দুটোর মধ্যে পার্থক্য কি বলছিলাম আমরা? কা এবং কি এর মধ্যে পার্থক্য আপনি বলেন তো, কোনটা পুরুষবাচক কোনটা নারীবাচক বলেন? হ্যাঁ, কা পুরুষবাচক মানে কি? মানে কি, অর্থ কি? কা মানে তুমি না, তোমার। কা মানে কি? তোমার। এখানে আমরা দেখালাম হুয়া এবং হুমা, এটার পরিবর্তে আমরা এখানে দেখাইছিলাম কি? হুহা। আর এখানে হচ্ছে আন্তা অথবা কি? আন্তি। এটার পরিবর্তে হচ্ছে কি? এখানে এই যে কা এবং কি, আন্তার পরিবর্তে কি? কা। আন্তা হচ্ছে অ্যাক্টিভ, আর এটা প্যাসিভ কি? কা অথবা কি। আন্তা মানে তুমি, আন্তে মানেও কি? তুমি। আন্তা পুরুষবাচক আর আন্তি নারীবাচক। আর কা হলো পুরুষবাচক, কি হলো? নারীবাচক। আন্তা মানে তুমি, আর কা মানে তোমার। কা মানে কি? কে মানেও তোমার। কা মানেও তোমার, কে মানেও তোমার। আমরা আত্তাহিয়াতুর মধ্যে পড়ি আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আসসালাম মানে কি? আসসালাম মানে কি?
হ্যাঁ সালাম শান্তি বর্ষণ। এভাবে বুঝতেছেন আমিন ভাই? জি। হ্যাঁ আসসালাম মানে আর আলাইকা আলা প্লাস কা, আলা মানে কি আর কা মানে কি আপনার বা তোমার, এই যে এই কা দেখেছেন না? আর যদি কোনো নারীকে আপনারা বলেন তাহলে কি বলেন? আসসালামু আলাইকি। আচ্ছা, আমরা যখন কাউকে একটু ধন্যবাদ দেই তখন কি বলি? জাযাকাল্লাহু খায়রান, জাযাকা আল্লাহু খায়রান, দুইটা শব্দ। জাযা মানে কি বললাম? পুরস্কার দিন। জাযা মানে কি? কা মানে কি? ওই যে তোমাকে আপনাকে, তোমার আপনার, তোমাকে আপনাকে, দুইটা অর্থে ব্যবহৃত হচ্ছে। দেখেছেন? আমরা যেমন ধরেন ইংরেজিতে যখন আমরা বলি মে আল্লাহ, মেয়েটা কি ইম্পারেটিভ না? এটা কেমন প্রেয়ার, প্রেয়ার। এইটাও আরবি ভাষায়ও ঠিক প্রথমে যদি এই জাতীয় কোনো ভার্ব আসে তাইলে ওই ভার্বটা এইরকম একটা প্রেয়ার বোঝায়, প্রার্থনা বোঝায়। এমন কি বোঝায়? প্রার্থনা বোঝায়। যেমন আমরা যেমন বলি মে আল্লাহ ব্লেস ইউ, এই যে আমরা তাকে প্রার্থনা করলাম, এইটা একটা প্রার্থনা করা হয় এইভাবে। জাযা মানে হচ্ছে জাযা, ওই যে আমরা বলি জাযাআন হাসানা, ওকে, জাযা মানে হচ্ছে প্রতিদান, কা মানে তোমাকে আপনাকে, আল্লাহু আল্লাহ, আল্লাহ তোমাকে প্রতিদান দিন। কেমন প্রতিদান দিন? খায়রান, খায়রান মানে হচ্ছে কি? কল্যাণকর। খায়রান মানে কি? কল্যাণকর, উত্তম প্রতিদান আল্লাহ তোমাকে দিন। বুঝতে পেরেছেন? জাযাকাল্লাহর অর্থ বুঝতে পেরেছেন? এই যে জাযাকে, আমি তো ওই জায়গায় বোঝানোর জন্য এসেছি। এখন কোন মহিলারে আপনি আপনার ওয়াইফেরে বলবেন, মাকে বলবেন, তখন কি বলবেন? এই তো আজকে কারেকশন হয়ে গেল, জাযাকিল্লাহু খায়রান। মহিলাকে বললে কি বলতে হবে? এখন আপনি সবাইরে বলতে চান, তখন কি বলবেন? জাযাকুমুল্লাহ। তখন কি জাযাকাল্লাহ বলবেন? জি জি জি, সবাইকে। হ্যাঁ, শুধু একজন নারী, শুধু একজন নারীকে যদি বলেন, আর বহুবচন হলে পুরুষ নারী সবার জন্য জাযাকুমুল্লাহ। যেমন আসসালামু আলাইকুম, হ্যাঁ জাযাকুম, কাকুমা কুম, আমরা পড়েছি না? কাকুমা কুম, এই যে কুম, কুম মানে সকলকে, আসসালামু আলাইকুম তোমাদের উপর, আপনাদের উপর। আচ্ছা, আমরা এই জায়গাটা বলছিলাম যে যদি অনেকের আপনারা হাদিসে এসে কেউ যদি কারো প্রতি কোনো অনুগ্রহ করে তাইলে সে যদি বিনিময় বলে জাযাকাল্লাহ খায়ের, তাইলে কি তার যথেষ্ট হক আদায় হয়ে যাবে। কতটা গুরুত্বপূর্ণ এটা শিখতে হবে। এই জন্য বাসায় প্র্যাকটিস করবেন, বাচ্চাদেরকে বলবেন, স্ত্রীকে বলবেন, বাবা মাকে বলবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষা, এটাই প্র্যাকটিস করতে হবে। আমরা এখানে কি বললাম? হুয়া, হিয়া, আর কি বলেছি? আনতা, আনতা, আনতি। আনতা আনতির পরিবর্তে আমরা কি বলেছিলাম? প্যাসিভ কা, কা কে, আনতা আনতি। আচ্ছা, এই আনতা আনতি এটার দ্বিবচন হচ্ছে কি? কুমা। এটা দ্বিবচন কি? কুমা, মানে এর ওই যে সরি এই যে কি বলে, এই যে কা এবং কি এর দ্বিবচন কি? কুমা। আর আনতা আনতা আন্তির হলো কি? আন্তুমা। আনতা আন্তির কি? আন্তুমা। কা এবং কি এর কি হলো? কুমা। কা এবং কি এর কি? কুমা। তাহলে আমরা তিনটা এখানে পেলাম। একটা হলো পেলাম হুমা, আর একটা পেলাম কুমা, আর একটা পেলাম কি? আন্তুমা। এগুলো কিসের? কিসের দ্বিবচন? বলেন না কেন? দমিরের দ্বিবচন। দমিরের দ্বিবচন। এতক্ষণ আমরা নাউনের দ্বিবচন পড়ে আসলাম আনে আইনি দিয়ে। এখন দমিরের কয়টা দ্বিবচন পেলাম আমরা? তিনটা। দমিরের কি কি দ্বিবচন পেলাম বলেন তো? হুমা, হুমা, আন্তুমা, এভাবে বলেন। হুমা কুমা আন্তুমা, হুমা কুমা আন্তুমা, বলেন তো। হ্যাঁ, হুমা কুমা আন্তুমা বলেন। হুমা কুমা আন্তুমা, হুমা কুমা আন্তুমা। দুজন দুজন বলেন তো, দুজন দুজনকে একটু বলেন তো।
হুমা কুমা আনতুমা, হুমা কুমা আনতুমা, হুমা কুমা আনতুমা। হ্যাঁ, দ্বিবচন, দ্বিবচন। কি বলছেন আমরা? আপনি বলেন তো। আচ্ছা, হুমাটা কখনো হিমা হয়? এর আগে আমরা যেমন হোমকে হিম পড়েছিলাম, তাই না? হুমা অথবা হিমা, আর কুমা আনতুমা, হুমা অথবা হিমা, কুমা এবং আনতুমা। আমিন ভাই বলেন তো। হুম হুম হ্যাঁ, গ্রেট। আবার বলেন আপনি। হুমা হুমা কুমা আনতুমা। মাহির বলো। গ্রেট। আপনি 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 গ্রেট। ওকে, ফাইন। এবার আমরা এবার ইয়েতে যাই, আমরা দলিল, কোরআনের দলিলে দেখি কি বলছে। তা হচ্ছে ঈদ, যখন। ঈদ মানে কি? বলেন, ঈদ মানে কি বলতে হবে? ইজা মানিও যখন, ঈদ মানিও যখন। ইজা হচ্ছে ভবিষ্যৎ, ঈদ মানে এই তো মাশাআল্লাহ, হ্যাঁ, পেয়ে গেছেন আপনারা। ইজা এবং হ্যাঁ অতীত, এক্স্যাক্টলি, ভবিষ্যৎ। সংখ্যা যেটাতে শব্দ কম, বর্ণ কম, ওটা অতীতে, আর যে বর্ণ বেশি সেটা কি ভবিষ্যতে। এক্স্যাক্টলি। ইজ এবং ইজা দুইটা অর্থই কি? যখন। কিন্তু একটা অতীতের আর একটা কি ভবিষ্যতের। কোনটা অতীতের কোনটা ভবিষ্যতের? ইজ অতীত আর ইজা ভবিষ্যৎ। ক্লিয়ার? আপনি? হ্যাঁ, ভবিষ্যৎ। যেমন ইজা জা নাসরুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, ভবিষ্যৎ, এক্স্যাক্টলি। আর হলো ঈদ হুমা ফিল গারি, এই যে আমরা এটা এখানে এই আয়াতটাই আমরা দেখছি। আচ্ছা, দেখেন তো ইজ মানে কি বললাম আমরা? ইজ মানে কি? যখন। ইজ মানে হুমা, তারা দুজন। হুমা মানে কি? তারা দুজন। হুয়া মানে সে, হুমা মানে তারা দুজন। ইজ হুমা, যখন তারা দুজন ছিল, ফি মধ্যে, ফি মানে কি? আর গার মানে হচ্ছে গুহা। আপনার গারে হেরা শুনেছেন না নাম? এই সেই গার, এই হলো সেই গার। গার মানে কি? গুহা। কিসের গুহায়? হেরা গুহায় ছিল নাকি দুইজন? হ্যাঁ, হিজরতে যাওয়ার সময়। গ্রেট। হিজরতে যাওয়ার সময় কোন গুহায় ছিল? হ্যাঁ, গারে সুরে ছিল। হিজরতে যাওয়ার সময় গারে সুর। গারে সুর মানে, সুর আসলে একটা পাহাড়ের নাম। ওই পাহাড়, হ্যাঁ এক্স্যাক্টলি, সুরটা আসলে পাহাড়ের নাম। জাবালে সুর বলা হয় এটাকে। আসলে সুর না, সাওর। আসলে কি? সাওর। কোল, বলুন। কোল মানে কি? ফি হিমা। ফি মানে কি? ফি মানে, আর হিমা মানে ওই দুটি, দুইজনের। এখন তো সব সময় তো আর টু মানে কি অলওয়েজ টু মেন নাকি? টু থিংস হতে পারে না? টু তো টুই, টু থিংস হতে পারে, টু ম্যানও হতে পারে। ওই দুটোর মধ্যে, ওই দুটোর মধ্যে কোন দুটো? আল খামরু ওয়াল মাইসির। খামরুর মানে হচ্ছে মদ, মাইসির মানে হচ্ছে জুয়া। তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করে, তখন আপনি বলুন কুল, বলুন। কুল মানে কি? ফি হিমা। ফি মানে মধ্যে, হিমা মানে ওই দুটির রয়েছে ইসমুন। ইসমুন মানে হচ্ছে পাপ, আর কাবীরুন মানে কবিরা। কবিরা পাপ। কবিরা পাপ মানে কি? বড় পাপ। ওই দুটোর মধ্যে কি আছে? বড় পাপ আছে। ওই দুটোর মধ্যে বড় পাপ আছে, কবিরা গুনাহ আছে। একটা জিনিস মনে রাখবেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমুন যেটা ব্যবহার করেছেন, ইসমুন, কোরআনে কি ব্যবহার করেছেন? ইসমুন। ইসমুন মানে হচ্ছে ওর সাথে সম্পর্কিত পাপই না, ওই মানে ওই পাপই না, শুধু ওইটার সাথে সম্পর্কিত আরো আনুষঙ্গিক অনেক পাপ। মানে হচ্ছে মদ খেলে, মদ খাওয়ার পাপই হয় না। মদ খেলে এই লোক মাতাল হবে, নামাজ পড়বে না, 1 নম্বর পাপ। মদ খেলে এই লোক অন্য কাউকে চিনবে না, যার সাথে মারামারি লাগিয়ে দেবে, 2 নম্বর পাপ। এবং এই জন্য আমেরিকাতে মাতাল হয়ে প্রতি বছর যে পরিমাণ লোক মারা যায়, সারা পৃথিবীতে এইডসে 1 বছরে তার চেয়ে বহু কম লোক মারা যায়। মানে শুধুমাত্র আমেরিকাতে মাতাল হয়ে ড্রাইভিং করে রাতে অ্যাক্সিডেন্ট হয়ে যে পরিমাণ লোক মারা যায়, সারা পৃথিবীতে এইডসে প্রতি বছর
তার চেয়ে বহু কম মারা যায়, অত পরিমাণ তো চিন্তাও করা যায় না। কিন্তু আমরা এইডসের ব্যাপারে বেশি শুনি নাকি অ্যাক্সিডেন্টের ব্যাপারে বেশি শুনি? আমেরিকান এইডসের ব্যাপারে বেশি শুনি, কারণ ওইখানে তো ওদের ব্যবসা, ও তো ওদের ব্যবসা, ও ওইখানে মোড়লগিরি দেখায়। মূলত তো তার ওইখান দিয়ে সব পিছনে ভিতরে দিয়ে কি সব ক্ষত ছাড়া কোনো কিছু নাই, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা আবার বলি তো, এরপরে শব্দ বলেন ইন্না আশ-শাইতানা, ইন্না মানে কি? আশ-শাইতান লাকুমা, লা এবং কুমা, লা মানে কি? জন্য। এটা পড়ে আসছে না তখন? লা মানে কি? কুমা মানে তোমাদের দুজন। ওই যে কা কুমা, কা মানে তোমার, আর কুমা মানে তোমাদের দুজনের। তোমাদের দুজনের জন্য শয়তান আদুউন শত্রু, মুবিন প্রকাশ্য। আদুউন মানে কি? মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের দুজনের কি? আবার বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের দুজনের জন্য প্রকাশ্য শত্রু। তারপরে আদুউন মানে কি? শত্রু। আদুউন মানে কি? এই জন্য আমরা বাংলায় বলি আদাওয়াত, আদাওয়াত রাখা। আদাওয়াত মানে শত্রুতা, আদাওয়াত। আদুউন মানে কি? আদুউন মানে কি? আর আদুউম মুবিন প্রকাশ্য শত্রু। বুঝতে পেরেছেন? আপনি বলেন তো এই আয়াতটার অর্থ বলেন। ইন্না শাইতান, আপনি হ্যাঁ এই আয়াতটার অর্থ বলেন। লাকুমা আদুউম মুবিন বলেন না, প্রত্যেকটা শব্দের অর্থ ইন্না। হ্যাঁ, জন্যে লাকুমা, লা মানে কি? ভেঙ্গে ভেঙ্গে বলতে হবে। লা মানে কুমা, হ্যাঁ প্রকাশ্য। আপনি বলবেন। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, আপনি বলবেন। আপনি এটা ধরে ধরে কোরআনে অর্থ করতে হবে, ঠিক আছে? যখনই পড়বেন তখন এটা বোঝার চেষ্টা করবেন যে কি বলছে। তারপরে আসেন এরপরে আয়াতটা, ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। দেখেন, যত বড় শয়তান তত শপথ বেশি। ওয়া এবং কাসামাহুমা, কাসামা সে কসম করলো। কাসামা কি থেকে এসছে? এই যে আমরা কসম বলি না, কসম, কসম এটা তো এই আরবি শব্দ। কাসামা মানে কি? কসম করলো। হুমা, হুয়া হুমা, ওই যে হুমা, তাদের দুজনের কাছে কসম করলো। ইন্নি, ইন্না এবং ইয়া, নিশ্চয় আমি। ইয়া মানে কি? আমি বা আমার। ইয়া এর দুটো অর্থ আছে, আমি এবং আমার। নিশ্চয় আমি। ইন্নি মানে কি? নিশ্চয় আমি। লাকুমা মানে কি? তোমাদের দুজনের জন্য। এই যে আগে পড়ে আসলেন, লাকুমা মানে লা অবশ্যই,